আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমাদের সবজি ক্ষেতে কি সবজি লাগানো হয়, এখানে কি সবজি লাগাই এবং বর্তমানে কি সবজি আছে সেই সব সম্পর্কে আপনাদের দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটির পাশে থাকবেন, সাথে থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখানো যাক। আমাদের এখানে সাধারণত আমরা সব ধরনের সবজি লাগিয়ে থাকি, তবে বর্তমানে এখন হচ্ছে কাঁচামরিচ, মিষ্টি কুমার, তারপর হচ্ছে পুঁই শাক। কিছুদিন আগেই সিম ছিল, এখন নেই, যদিও 12 মাসের কিছু ফুল আছে, কিন্তু এখন হয় না। সাধারণভাবে জাস্ট গাছটা কেটে ফেলা হয়নি দেখে এখনও আছে, আমরা কাটিনি। আর এ হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছে ফুল ফুটেছে, কিছু কুমড়ো হয়েছেও, তবে আমাদের এই কুমড়োগুলো একদম মানে এই প্রজাতিটা ভালো না। এটা যখন হয় ভিতরে পোকা ধরে, মানে খাওয়ার আগেই, বড় হওয়ার আগে এটা পোকা ধরে শেষ হয়ে যায়। এই যে কুমড়ো গাছগুলো সুন্দর হয়েছে। এই যে হচ্ছে বেগুন গাছ, প্রচুর পরিমাণে বেগুন ধরে এগুলোতে। এখন বর্তমানে বেগুন নাই, কিছু কিছু আছে। পুঁই শাক, এগুলো আছে পুঁই শাক। এই যে দেখুন, একটি মিষ্টি কুমড়ো ধরছে, কিন্তু এটা কিছুদিন পরে এসে দেখা হবে যে হয়তো বা কিছু দূরে কোনো পোকা টুকে ফেললে ওইখান থেকে নষ্ট হওয়া শুরু করে, পরে ওটা সম্পূর্ণটা পচে যায় আর কি। এই জন্য কাঁচা থাকতেই খেয়ে ফেলতে হয়। আমি সকাল ভোরে চলে এসেছি এখানে। কাল রাতে বৃষ্টি হয়েছে দেখে মাটিটা ভিজা ভিজা, হাঁটতে একটু কষ্ট হয়, পায়ে নিচে কাদা মাটি একদম পুর হয়ে গেছে। এই দেখেন, এই যে এপাশে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আপনার বেগুন গাছ, সাদা বেগুন। এই যে দেখেন, এইখানে হচ্ছে আমাদের মাছ চাষ করা হয়। এই সম্পূর্ণ জায়গাটা আমরা মাছ চাষ করি। ওই একটা হচ্ছে, এটা হচ্ছে একটা বাতামি গাছ। আমাদের বাড়িতে বা ঘেরে এখানে ফল গাছ খুবই কম, শুধু চারপাশে নারকেল গাছ আর নারকেল গাছ। যতদূর পর্যন্ত দেখা যায় নারকেল গাছ সম্পূর্ণটাই আমাদের। আমরা এই পাশে হচ্ছে আপনার ধান লাগানো হয়। দেখেন, এখানে আমরা যখন ধানের সিজন তখন ধান লাগাই, আর যখন ধানের মৌসুমটা শেষ হয়ে যায় তখন এখানে মাছ ছাড়া হয়। যাই হোক, এই জমিতে আমরা অনেক কিছু চাষ করে থাকি, যেমন আলু চাষ করি, পেঁয়াজ, রসুন, মানে আমাদের মোটামুটি যেগুলো দরকার সারা বছরের জন্য, সেগুলো প্রায়ই আমরা চাষ করে থাকি এখানে। তবে আগে যত পরিমাণ হতো বা যত পরিমাণ আব্বু এখানে লাগাতো, এখন আর লাগায় না, কারণ সেরকম পরিমাণ হয়ও না, প্লাস আমার আব্বু অনেকটা অসুস্থ আগের চেয়ে। তাই তাকে দিয়ে এখন আর বেশি একটা করানো হয় না। ওই দুই একটা সবজি যেগুলো খাওয়ার জন্য লাগে সেগুলো এখন লাগানো হয়। তো চেষ্টা করে লোক দিয়ে একটু কাজ করিয়ে এর জন্য করতে পারি। তারপর আল্লাহর রহমতে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের অন্তত অনেক সবজি কেনা লাগে না। এখন তো 2-3টে সবজি আছে, এরপরে আরও লাগাবে, সেগুলা শেষ হতে আবার সিজন এসে যাবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।